আমরা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবলের মান দেখলাম কি হলো ইকুয়াল টু 1/4πε0। সাধারণভাবে যদি আর গ্রেটার দেন এল হয় তাহলে 1/4πε0 2p/r³, যেখানে আরটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে যে বিন্দুতে বের করছি তার দূরত্ব, পি হচ্ছে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক, পি সমান হচ্ছে 2q/l, যেখানে 2l হচ্ছে তড়িৎ দ্বিমেরুর দূরত্ব আর কিউ হচ্ছে প্লাস মাইনাস আধানের মানটা। এখন যদি আমরা আরেকটা কেস খেয়াল করি, যদি আমরা লম্ব সমদ্বিখণ্ড করব, অর্থাৎ এটা একটা মাইনাস কিউ আধান নিলাম, একইভাবে এটা প্লাস কিউ আধান, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, মধ্যবিন্দু ও বিন্দু থেকে লম্ব সমদ্বিখণ্ডক যদি টানা হয় এবং ও বিন্দু থেকে আর দূরত্বে বিন্দুটা যদি ডি বিন্দু হয়, সেই ডি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবল মান এবং দিক কী হবে। এখন এটাকে বলা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে। ঠিক আছে, নর্মালি একই ধরলাম আমরা, এখানে অক্ষের উপর অবস্থিত বিন্দুটা ও বিন্দু থেকে ডি বিন্দু ধরেছিলাম, তার দূরত্ব আর ধরেছিলাম, এখানে লম্ব সমদ্বিখণ্ডকের উপর ধরলাম, কিন্তু সেই ও থেকে ডি পর্যন্ত দূরত্ব কিন্তু আরই ধরেছি, অর্থাৎ ফর্মুলাটা একই টাইপের আসবে, ধরাটা একই ধরেছি। এখন যদি খেয়াল করি একইভাবে এই বি বিন্দুর প্লাস আধানের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রবল বের করব, আর মাইনাস কিউ আধানের জন্য এখানে একটা তড়িৎ ক্ষেত্র বের করব, তো এই দূরত্ব দুটো সেম হবে, অর্থাৎ দেখাই যাচ্ছে এই প্লাস কিউ আধান এবং মাইনাস কিউ আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রবলটা এখানে হবে তার মান কিন্তু একই হবে, কিন্তু ডাইরেকশন প্লাস আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রবলের ডাইরেকশন হবে এই ডাইরেকশনে, কারণ প্লাসের থেকে বহির্মুখী হয়, মাইনাস আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন হবে এটা। এখন এটা যদি থিটা হয়, এটাও থিটা, কারণ সমান, তাই থিটাও সমান। এখন যদি বলি এই তড়িৎ ক্ষেত্র প্রবল দুটোও সমান, যার মানটা কত হবে, অ্যাকচুয়ালি যদি বলি একটার জন্য E1 আরেকটার জন্য বলি E2, এখন তো এখানে E1 আর E2 দুটোই সমান, সেই E1 E2 সমান এবং তার মানটা কত হবে, শুধু মানটা যদি বলি দিক তো দেখিয়ে দিলাম, 1/4πε0 ইন্টু আধান বাই দূরত্বের স্কোয়ার, এই দূরত্বের স্কোয়ার, এটা এল এটাও এল, কারণ টোটালটা 2l ধরা আছে, একই ধরা আছে, অর্থাৎ এই দূরত্বটার স্কোয়ার, অর্থাৎ r² প্লাস l², r² প্লাস l²। ঠিক আছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রবল উভয়ের জন্য এখানে মানটা হবে 1/4π q/r² প্লাস l² তার হোল স্কোয়ার, যার ডাইরেকশন এইভাবে সেম নয়, অপোজিটও নয়, প্লেন যোগও হবে না বিয়োগও হবে না, দুটো উপায়ে করা যেতে পারে। এটা থিটা, এটা যদি থিটা হয় তো এটা হবে 2 থিটা। এখন বলতে পারি যে একই মানের দূরত্ব তড়িৎ ক্ষেত্র প্রবল E1 E2 যার মান ওইটা, এবং তাদের মধ্যবর্তী কোণ 2 থিটা, তাহলে জাস্ট লব থিটা হবে ঠিক মিডিল পয়েন্টে এই বরাবর, যেটাকে বললাম ই। তো এই ইকুয়ালটা হবে কত, √E1² প্লাস E2² প্লাস 2E1 E2 cos 2 থিটা। ঠিক আছে, কারণ মধ্যবর্তী কোণটা 2 থিটা, লব্ধির সূত্রে জাস্ট ভেক্টর। এখন E1 E2 দুটোই সমান, আমি ধরলাম E1 E2 সমান, E2 জায়গাতে E1 বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে E1² প্লাস E1² প্লাস 2E1² cos 2 থিটা। এটা 2E1², ভেতরে যদি 2E1² কমন নিই, 2E1² এখানে 1 প্লাস 2E1² কমন চলে গেছে, cos 2 থিটা, cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা ফর্মুলা কি, কারণ cos 2 থিটার ফর্মুলা হচ্ছে cos² থিটা মাইনাস sin² থিটা, 1 মাইনাস sin² থিটা মানে cos² থিটা, তাহলে cos² থিটা 2 cos² থিটা। ঠিক আছে, অর্থাৎ এখানে ফর্মুলা হয়েছে 2 cos² থিটা, অর্থাৎ রেজাল্ট কি হচ্ছে 2E1² ইন্টু এটা রেজাল্ট হয়েছে 2 cos² থিটা, 2 থিটা আছে, 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 cos² থিটা, 1 মাইনাস cos 2 থিটা হলে পরে 2 sin² থিটা হতো। এখানে রেজাল্ট কত হবে, তাহলে 2 একটা বেরিয়ে গেল, E1 আর cos থিটা, অর্থাৎ রেজাল্ট হয়ে গেল 2E1 cos থিটা। কিন্তু E1 E2 দুটোই সমান, যদি দুটোকে E2 বসাতাম তো আসতো 2E2 cos থিটা, কী ব্যাপার, E1 E2 মান তো সমান, তাহলে রেজাল্ট কত হবে, রেজাল্ট তাহলে ফাইনালি কত হলো সেটাকে ই বলছি, অর্থাৎ এখানে যে তড়িৎ ক্ষেত্র তার ডাইরেকশনটা দেখতে পাচ্ছি, খুব ভালো করে খেয়াল করে দেখা যাচ্ছে ই এর ডাইরেকশন হচ্ছে মাইনাস থেকে প্লাস, তো এইদিকে তার উল্টো দিকে, অর্থাৎ আগের ক্ষেত্রে অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র বলে মানটা পেয়েছিলাম তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশনে, এখানে কিন্তু তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশন তো লেফট টু রাইট, এখানে কিন্তু তড়িৎ দ্বিমেরু ভ্রামকের উল্টো ডাইরেকশনে প্যারালালি, অর্থাৎ এখানে আগের চেয়ে ডাইরেকশন উল্টো, তার মানটা কত
2e1 cos θ, 2e1 cos θ মানটা বসিয়ে দেবো। 2e1 এর মান হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। 2q, হ্যাঁ cos θ আছে, cos θ হলো কত, এখান থেকে দেখা যাবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। কারণ অতিভুজের মানটা হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এর হোল স্কোয়ার ছিল, রুটটা ছিল না। ইকুয়াল টু কত, 2ql মানে p, তাহলে 1/4πε0 ইন্টু 2ql মানে p বাই 2ql মানে p বাই নিচে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এবার যদি আমরা খেয়াল করি যে আর গ্রেটার দেন আল, আর গ্রেটার দেন এল, আগের মতোই শর্তে আর গ্রেটার দেন এল যদি হয়, তাহলে সেক্ষেত্রে তড়িৎক্ষেত্র বলে কী হবে, 1/4πε0 ইন্টু, এখানে একই ঘটনা, সেটা হচ্ছে আরকে প্রাধান্য দেবো, এলকে নেগলেক্ট করবো। এল যদি বাদ চলে যায় তাহলে আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে আর কিউব, অর্থাৎ 1/4πε0 p বাই আর কিউব। দুটো রেজাল্টকে যদি একসঙ্গে খেয়াল রাখি, ইকুয়াল টু হচ্ছে 1/4πε 2p বাই আর কিউব, যেখানে আর গ্রেটার দেন এল, এখানেও যদি আর গ্রেটার দেন এল সেই শর্তে চিন্তা করি, তাহলে ইকুয়াল টু 1/4 p বাই আর কিউব, এখন 2p বাই আর কিউব, এখানে p বাই আর কিউব। ঘটনা হচ্ছে ডাইরেকশন পুরো অপোজিট। আগের তড়িৎ ক্ষেত্র বললে যখন অক্ষে ছিল তখন তড়িৎ ক্ষেত্র বললে দিকটা পেয়েছিলাম তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশনে, এখানে পেয়েছি তড়িৎ ক্ষেত্র বললে দিকটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশনের উল্টো ডাইরেকশনে। ঠিক আছে, এই দুটো খেয়াল রাখার বিষয়। তার কারণ যখন সাধারণ বিন্দুতে বের করবো, এই রেজাল্টটাকে কাজে লেগে আমরা তড়িৎ ক্ষেত্র প্রবলেমের মান বের করতে পারবো। দেখা যাক সেটা কী করে করা যায়। সহজে এই দুটো মানকে কাজে লাগিয়েই জাস্ট বের করা যাবে। এটা একটা মাইনাস কি বাধান, একইভাবে এটা একটা প্লাস কি বাধান, মধ্যবিন্দু ও, যে কোনো বিন্দুতে অর্থে এখানে নিলাম, দূরত্ব সেই সেম ধরলাম, ডি বিন্দুই ধরলাম, কিন্তু এখানে যে কোনো বিন্দু কেন বলা হচ্ছে, কারণ আগে যখন ডি বিন্দুর অক্ষের উপর ছিল তখন একটা পার্টিকুলার পজিশন, আর একটা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বি খণ্ডকের উপর অবস্থিত বিন্দু মানে সেটা একটা পার্টিকুলার পজিশন, কিন্তু এটা যে কোনো পজিশন, কারণ এটাকে আমি থিটা ধরলাম। এই থিটার মানটা যখন 90, তখন আলটিমেটলি অবস্থান হচ্ছে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বি খণ্ডকের উপর, আর যদি থিটাটা 0 ডিগ্রি হয় তাহলে আলটিমেটলি অক্ষের উপর, অর্থাৎ 0 ডিগ্রি অর্থে যখন এই থিটার মানটা 0 ডিগ্রি হবে তখন অক্ষের উপর হবে, থিটার মানটা যখন 90 হবে তখন এই, অর্থাৎ এটা বিশেষ নয়, এটা সাধারণভাবে এর জায়গায় যখন থিটার জায়গায় 90 বসাবো তখন এই রেজাল্ট, থিটার যখন 0 ডিগ্রি বসাবো তখন এই রেজাল্ট, অর্থাৎ এই রেজাল্টটা থেকে আমরা এই দুটো রেজাল্টকে পাবো। আবার এটা আমরা ডিরাইভ করব এই দুটো রেজাল্ট থেকে। ঠিক আছে, অর্থাৎ এই দুটো রেজাল্টকে কাজে লাগিয়ে আমরা এটা ডিরাইভ করব। আবার সেই ফর্মুলাটা যদি আমরা খেয়াল রাখি, সেই ফর্মুলা থেকে আমরা এই দুটো ফর্মুলাকে একসঙ্গে খেয়াল রাখতে পারবো। দেখা যাক কীভাবে। তো প্রথম কথা, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিকে বললাম, মাইনাস থেকে প্লাসের দিকে, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশন মাইনাস থেকে প্লাসের দিকে, অর্থাৎ পি এর ডাইরেকশন এই দিকে। তাহলে এদিকে যদি পি এর ডাইরেকশন হয় মাইনাস থেকে প্লাসের দিকে, তাহলে এই ডি বিন্দুর দিকের ডাইরেকশনে, অর্থাৎ এই ডাইরেকশনে পি কস থিটা কাজ করবে, অর্থাৎ ডি বিন্দুর দিকে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের পি কস থিটা উপাংশ কাজ করবে। একইভাবে এর সঙ্গে 90 অ্যাঙ্গেলে এদিকে কাজ করবে পি সাইন থিটা। অর্থাৎ আমরা যদি পিকে দুটো উপাংশে ভেঙে দিই তড়িৎ দ্বিমেরু ভ্রামককে, তাহলে একটা হবে পি কস থিটা, একটা হবে পি সাইন থিটা। এবার পি কস থিটার দরুন এখানে একটা তড়িৎ ক্ষেত্র বলে বের করবো, পি সাইন থিটার জন্য বের করবো, তাহলে আলটিমেটলি এই তড়িৎ দ্বিমেরুর জন্য বার করা হয়ে যাবে। পি কস থিটার জন্য পি সাইন থিটার জন্য যদি এখানে বের করি, আলটিমেটলি টোটাল সিস্টেমের জন্য তড়িৎ ক্ষেত্র বলেছে, কারণ পি এরই দুটো উপাংশ যে পি কস থিটা পি সাইন থিটা। এখন যদি আমরা পি সাইন থিটা আর পি কস থিটার জন্য এখানে তড়িৎ ক্ষেত্র বের করি, আলটিমেটলি টোটাল সিস্টেমের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র বের করা হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক কী হয়। এখন পি কস থিটার যে ডাইরেকশনে কাজ করছে সেখানেই ডি বিন্দুটা আছে। আমরা প্রথমকার রেজাল্টটা যদি খেয়াল করি, তো অক্ষের উপর যখন কোনো বিন্দু নিয়েছিলাম তখন সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বলে মানটা পেয়েছিলাম এটা। তো সেক্ষেত্রে দেখছি পি আছে, এবং সেক্ষেত্রে যে ডাইরেকশনে পি কাজ করছিল সেই ডাইরেকশনে ডি বিন্দুটা ছিল, সেখানে পি আছে। এখন যদি আমরা এখানে এটার সঙ্গে কম্পেয়ার করি, যে ডি বিন্দুটা এমন একটা বিন্দু যে বিন্দুর দিকে, যে বিন্দু বরাবর পি কস থিটা কাজ করছিল, আগে যে অক্ষের উপর বিন্দুটা ছিল তখন সেক্ষেত্রে সেই বিন্দুর দিকে পি কাজ করছিল, এখন বলতে পারি ডি বিন্দু থেকে পি কস থিটা কাজ করছে। তাহলে আমরা এই রেজাল্টে পি এর জায়গায় পি কস থিটা বলতে পারি, এবং তার ডাইরেকশন কোন দিকে হবে, কারণ ওখানে রেজাল্টটা পেয়েছিলাম যেদিকে পি সেই ডাইরেকশনে ইটাকে পেয়েছিলাম, অর্থাৎ এখানে যেদিকে পি কস থিটা, সেই পি কস থিটার ধরুন যেটা হবে সেটাকে বললাম E1, এবং সেই E1 এর ডাইরেকশন কোন দিকে হবে, আগে যেমন পি যেদিকে সেদিকে, সে তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেদিকে সেদিকে তড়িৎ ক্ষেত্র পেয়েছিলাম, এখানে পি কস থিটার ধরুন যেটা পাবো সেটা পি কস থিটার যে ডাইরেকশনে কাজ করছে তড়িৎ ক্ষেত্র বলে ডাইরেকশনটাও
তার দরুনটা সেই দিকেই হবে, অর্থাৎ E1 এর ডাইরেকশন তো এটা হবে, আর ভ্যালুটা কী হবে, ভ্যালুটা হবে জাস্ট এই রেজাল্টে পি এর জায়গায় পি কস থিটা, অর্থাৎ এই রেজাল্টের জায়গায় কী বসেছে, পি এর জায়গায় পি কস থিটা, 1/4 পাই এপসিলন নট ইন্টু 2p cos থিটা বাই আর কিউব, কারণ এখানে দূরত্ব আরই ধরা আছে। একইভাবে যদি আমরা আরেকটা ব্যাপারকে রেজাল্ট পি সাইন থিটার জন্য বের করতে চাই, তাহলে আগে এই বরাবর পি কাজ করছিল, তার সঙ্গে লম্ব অবস্থান ছিল পি ডি বিন্দুর, এবং সেখানে তড়িৎ ক্ষেত্রফল হলো মানটা পেয়েছিলাম 1/4 পি বাই আর কিউব, এবং তার ডাইরেকশনে ছিল পি এর অপোজিট ডাইরেকশনে। তাহলে পি সাইন থিটার দরুন যে তড়িৎ ক্ষেত্রফলটা পাবো তা হবে পি সাইন থিটার অপোজিট ডাইরেকশনে, পি সাইন থিটার অপোজিট ডাইরেকশনে প্যারালালি, এবং তার মানটা হবে এই মানটা কিন্তু পি এর জায়গায় পি সাইন থিটা, তার কারণ তখন পি এর জন্য হয়েছিল, এখন পি সাইন থিটার জন্য হবে, অর্থাৎ এই পি সাইন থিটার দরুন যে তড়িৎ ক্ষেত্রফলটা হবে সেটা হবে এই পি সাইন থিটার অপোজিট ডাইরেকশনে প্যারালালি, অর্থাৎ পি সাইন থিটার দরুন এটা, পি কস থিটার দরুন এটা, পি সাইন থিটার দরুন এটা E2 বললাম, E2 এর ভ্যালু কত হবে, জাস্ট এই রেজাল্টের জায়গায় পি এর জায়গায় পি সাইন থিটা বসে যাবে, তাহলে কী হবে 1/4 পাই এপসিলন নট ইন্টু পি এর জায়গায় জাস্ট পি সাইন থিটা বাই আর কিউব, কারণ তাইতে পেয়েছিলাম পি সাইন থিটা বাই আর কিউব, অর্থাৎ এই রেজাল্টটাকে কাজে লেগে একটা পেয়ে গেলাম, পি এর জায়গায় জাস্ট পি কস থিটা, আর এই রেজাল্টের জায়গায় জাস্ট পি এর জায়গায় পি সাইন থিটা বসিয়ে E2 পেয়ে গেলাম, এবং E1 আর E2 এর মধ্যবর্তী কোণটা এখানে অবশ্যই 90, তার কারণ এই মধ্যবর্তী কোণটা তো 90, পি সাইন থিটার পি কস থিটার মধ্যবর্তী কোণ তো 90, তাহলে E1 তো পি কস থিটার ডাইরেকশনে, পি সাইন থিটার উল্টো ডাইরেকশনে E2, তাহলে এখানে E1 আর E2 এর মধ্যবর্তী কোণটা 90 হবে, অর্থাৎ এখানে লব্ধি কত হয়ে যাবে, লব্ধি জাস্ট হয়ে যাবে E = √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার, জাস্ট মধ্যবর্তী কোণ 90 হলে তাই হয়, অর্থাৎ এই রেজাল্টের স্কোয়ার প্লাস এই রেজাল্টের স্কোয়ার তার রুট, তাহলে কত হবে, জাস্ট এখানে লিখছি, সেটা হয়ে যাবে E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার, তো E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার যদি করি তাহলে 1/4 পাই এপসিলন স্কোয়ার আর কিউবের স্কোয়ার, এখানে 2p স্কোয়ার, এখানে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, তো দেখা যাচ্ছে রুটের বাইরে বেরিয়ে যাবে 1/4 পাই এপসিলন নট, আর কিউবটা বেরিয়ে যাবে, পি স্কোয়ারটাও বেরিয়ে যাবে, অর্থাৎ বাইরের রেজাল্ট কী হবে 1/4 পাই এপসিলন নট বেরিয়ে গেল, পি স্কোয়ার, এখানেও পি স্কোয়ার হবে, আর কিউবের স্কোয়ার হবে, তাহলে সেগুলো স্কোয়ার বাদ দিয়ে জাস্ট পি বাই আর কিউব হয়ে গেল বাইরে, ভেতরে পুরো রইল কে 2, এখানে যেটা রইল সেটা হচ্ছে পি স্কোয়ারটা বাইরে পি হিসেবে বেরিয়ে গেছে, কিন্তু 2 কস থিটা তার হোল স্কোয়ার মানে 4 কস স্কোয়ার থিটা, তাহলে রুটের ভেতরে রইল 4 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে সেই রেজাল্টটা কত হবে 1/4 পাই এপসিলন নট ইন্টু পি বাই আর কিউব, এটাকে লিখলে পরে লেখা যাবে 3 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, তো cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা 1, তাহলে 3 cos স্কোয়ার থিটা প্লাস 1, 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। এবার যদি এই রেজাল্ট আমরা বলেছিলাম এই রেজাল্ট থেকে আমরা ওই দুটো রেজাল্ট পাবো, তো এই রেজাল্টটা যদি থিটার জায়গায় 0 ডিগ্রি বসাই, cos 0 মানে 1, তাহলে 3 × 3 = 4, 4 মানে √4 মানে 2, তাহলে 1/4 2p বাই আর কিউব, যে এই রেজাল্টটা। এই রেজাল্টে যদি খেয়াল করি থিটার জায়গায় 90 বসাই, তাহলে cos 90 0, অর্থাৎ 0 + 1 মানে 1, √1 মানে 1, 1/4 p বাই আর কিউব, এই রেজাল্টটা। অর্থাৎ যদি আমরা এই রেজাল্টটাকে মনে রাখি যে কোনো অবস্থানেরটা, তাহলেই কিন্তু আলটিমেটলি থিটার জায়গায় 0 আর 90 বসাইলে এই রেজাল্ট দুটো সহজেই মনে থেকে যাবে, অর্থাৎ একটা ফর্মুলা মনে থাকলেই বাকি দুটো ফর্মুলা খেয়াল থেকে যাবে।